খাবারের খোঁজে বাদর বাহিনীর দল হামেশাই চলে আসে লোকালয়ে। এদিন জলপাইগুড়ির পাতকাটা কলোনিতে দেখা মেলে এক দল বাদরের। তবে এদিনের ঘটনাটা একেবারে আলাদা। খাবারের খোঁজে ঘরের ভেতরে ঢুকে খাবার নষ্ট করা থেকে শুরু করে বাগানের ফল ফুল সবজির গাছ নষ্ট করা, বাদরের কীর্তিতে যখন অতিষ্ঠ স্থানীয়রা ঠিক তখনই চোখে পড়ে এক করুণ দৃশ্য। ছাদে মেলে রাখা মশারির জালে আচমকাই আটকে পড়ে একটি বাচ্চা বাদর, আর তাকে বাঁচাতেই দিশাহীন মা বাদরের প্রাণপণ চেষ্টা হৃদয় স্পর্শ করে বইকি। তবে সেই দিশাহীন মাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় অন্যান্য বাদরের দল। কার্যত আটকে থাকা বাচ্চাটির সেই জায়গাটি জুড়ে ঘেরাটোপ তৈরি করে পুরো বাদর বাহিনী। পাটকাটায় এক বাড়িতে ওই মশারি শুকোতে দিয়েছিল, মশারির মধ্যে একটা ছোট বাদর আটকে যাওয়ার পরে ওটা পেঁচিয়ে গেছিলো। পেঁচিয়ে যাওয়ার ফলে ও বেরোতে পারছিল না কোনোভাবেই। তো তার সাথে প্রায় গোটা 50 বাদর এসে ওকে ছাড়ানোর জন্য, এদিকে কুকুর বাদরটাকে আক্রমণ করছে। এরকম একটা পরিস্থিতিতে এলাকার লোকরা একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল। যাই হোক, বাদরটাকে সুস্থভাবেই মশারির থেকে মুক্ত করা হয়েছে। এখন ওরা ওই সব দল বেঁধে আবার চলে গেল অন্য জায়গাতে। মানে সুরক্ষিত এখন বাদর, সুরক্ষিত বাদরটা সুরক্ষিত অবস্থায় ওকে উদ্ধার করলাম। মানে গোটা বাড়ি। একদিকে স্থানীয়দের কেউ এগোলেই তাকে আঁচড়ে দেওয়ার প্রবণতা, অন্যদিকে নিজেরাও উদ্ধার করতে না পেরে হতাশ হয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে বাদরের দল। প্রায় 3 থেকে 4 ঘন্টা চলে এমন কাণ্ডকীর্তি। পরবর্তীতে পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে খবর দিলে তিনি এসে বহু প্রচেষ্টা চালিয়ে সেই ছোট্ট বাচ্চাটিকে মশারির জাল থেকে উদ্ধার করতে সক্ষম হন। একটা বাদর মশারির মধ্যে আটকে ছিল। সে বাদরকে উদ্ধার করার জন্য চারদিকে এই বাদরগুলা এসে চারদিকে ভিড় করে রাস্তা দিয়ে লোক চলাচল বন্ধ করে দিয়েছে। সেই মুহূর্তে একজন উনি এসে বাদরটাকে মশারি তল থেকে বের করে সুরক্ষিত মতো ছেড়ে দিল। বাদররা এখান থেকে চলে গেছে। কিন্তু এখানকার সব থেকে বড় পরিস্থিতি হলো বাদরের অত্যাচারে আমরা পাটকাটা অঞ্চল লোক খুব অতিষ্ঠ। বন দপ্তরকে কি এই বিষয়ে বন দপ্তরকে আমরা এই বিষয়ে জানিয়েছি। বন দপ্তর বলেছে যে আমাদের তো কি, কিন্তু অবাক করে ততক্ষণ অবধি শান্তভাবেই অপেক্ষা করছিল বাদর বাহিনী। বাচ্চাটিকে উদ্ধার করা হলেই চটজলদি বুকে নিয়ে পাড়ি দেয় তাদের নিরাপদ আশ্রয়। এদিনের ঘটনা শিখিয়ে যায় অনেক কিছু। আজকালকার দিনে যেখানে কোনো মানুষ বিপদে পড়লে কাউকে পাশে পাওয়া মুশকিল, সেখানে বাদরকুলের একজন বিপদে পড়লেই হাজির হয় গোটা বাদর বাহিনী। অন্যদিকে মানুষ হোক কিংবা বন্যপ্রাণ, সন্তানদের প্রতি ভালোবাসায় মায়েদের কখনোই খামতি হয় না। জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।